মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উনি নিজে বলছেন যে হযরত মুসা আলাইহিস সালামের উম্মতকে মান্না সালোয়া খাবার জান্নাতের খাওয়াইছেন। এরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকেও জান্নাতের খাবার খাওয়াইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জান্নাতের খাবার খাওয়াইলো, হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতকে জান্নাতের খাবার খাওয়াইলো। এরপরে আরো অন্যান্য নবী রাসূলরা তারাও জান্নাতের খাবার খাইছে। অনেক বুজুর্গ, অনেক আল্লাহর ওলি ছিলেন, তারাও বছর পর বছর দৈনিক নিয়মিত জান্নাতের খাবার খাইছে আমার ভাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা যেই নবীর সম্মান, ইজ্জত, শয়ন, আক্কামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু 24 ঘন্টা দিতেছে। আল্লাহু আকবার। আপনি কয়বার আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু বলেন, আমার নবীর উপরে আমি 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ি। ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ স্বয়ং দুরূদ শরীফ পড়ে। আল্লাহর আর কোনো কাম নাই, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে আমার ভাই। অথচ এই নবীর তরিকায় চললে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। আপনি আমি এই নবীর তরিকায় চলি না, সুন্নতের উপরে চলি না, আল্লাহ খুশি হয়, আল্লাহকে খুশি করি না। এই রাসূলের কথা যারা মানছেন, তাদের কথা সোনালী অক্ষরে আজকে লেখা আছে। এই রাসূলের কথা সাহাবায়ে কেরামরা কেমন মানছেন? যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুর কথা, আল্লাহ তাআলা যত নবী রাসূল বানাইছেন, সমস্ত নবী রাসূলরা যেরকম আল্লাহর কথা শোনা মাত্রই মানতেন, এই নবীর উম্মত এই নবীর কথা শোনা মাত্রই এরকম নবী রাসূলদের মতো মানতেন। আল্লাহু আকবার। একটা সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য আল্লাহ রাসূলের চতুর্কিনার দিয়ে অপেক্ষা করতেন। কাফেরের তীর যেন আল্লাহ রাসূলের শরীরের ধারে কাছেও না আসতে পারে, তারা তীর কলিজার মধ্যে লাগাইতেন। একের পর এক তীর কলিজার মধ্যে লাগাইতেন, আল্লাহ রাসূলের সামনে চলে যেতেন। তীরের আঘাত যেন আল্লাহ রাসূলের শরীরে না লাগে, যেন তার শরীরে লাগে। যেন হাদিসের ভিতরে এরকম আসছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে হাঁটতেছিল, হঠাৎ করে দুই কদম সামনে দ্রুত তাড়াতাড়ি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগায় চলে গেলেন রাসূলের সামনে। আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তালহারে আমার আগে কেন দ্রুত তাড়াতাড়ি চলে গেলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একটা তীর দ্রুত তাড়াতাড়ি খুব স্পিডে আসতেছে। আমার মন বলে এই তীরটা যদি আপনার সাথে সাথে লাগে থাকি, যদি আপনার শরীরে লাগে অথবা আমার শরীরে লাগে, যদি বের হয়ে আপনার শরীরে লাগে, আমি হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুর সামনে আমি কি জবাব দিব? এই জন্য আমি তালহার কলিজার মধ্যে লাগিয়া বের হলেও যেন আপনার শরীরে না লাগে, এই জন্য তীরের আঘাতটা আমার শরীরে নেওয়ার জন্য আমি তালহা দুই কদম সামনে চলে আসলাম। অর্থাৎ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার সাথে সাথে আমার শরীরের মধ্যে আইসা আমার কলিজার মধ্যে তীরটা রাখলেন, এরকম গিতলেন, এভাবে গিতার পর একটার পর একটা গিততাছে। এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শুয়ে বললেন, পড়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তীর খালি সমানই শরীরের মধ্যে গিতা, একটা একটা করে তীর এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে খুইলা বলেন, ৭৯টা তীর আমি তালহার শরীরের মধ্যে পাইলাম। ৭৯টা তীর কলিজার মধ্যে, শরীরের মধ্যে। তারা জীবন দেওয়ার জন্য এরকম প্রস্তুত ছিলেন আমার ভাই। জান্নাত বুঝতেন না, জাহান্নাম বুঝতেন না, আল্লাহকে আপন করার জন্য তাদের কোনো মনের ভিতরে ইচ্ছা ছিল না, নিয়ত ছিল না। একমাত্র আপন করছিল আমার আপনার রাসূলকে। আমার নবী খুশিতে আমার আল্লাহ খুশি। আমার নবীকে আমি যদি পাই, তাহলে আমি আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত নাজ নিয়ামত পাওয়া যাব। এটা সাহাবায়ে কেরামদের দীর্ঘ বিশ্বাস ছিল। এরকম বিশ্বাস আমার আপনার ভিতরে নেওয়া উচিত ছিল।
আমার নবী খুশি, আমার হাবিব খুশিতে আমার আল্লাহ খুশি, আমার আল্লাহর সমস্ত নাজ নিয়ামত আমার পায়ের তলে এসে থাকে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উম্মতে এরকম মানতে, সাহাবায়ে কেরামরা এরকম মানতেন। নবীজি আল্লাহ রসুল তো অনেকবার জান্নাতের খাবার খাইছেন। প্রশ্ন হলো, সাহাবায়ে কেরামরাও কি কোনো জান্নাতের খাবার খাইতে পারতেন? রাসূলের সাথে থেকেও জান্নাতের খাবার খাইছে, রাসূল ছাড়া একা থেকেও জান্নাতের খাবার খাইছে ভাই কেরাম। আল্লাহু আকবার, আমার ভাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একটি যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল বলতেছেন, সেনাপতি বানায়া তোমাকে পাঠানো হবে, তোমার সাথে তোমাকে নিয়ে 22 জন লোক দেওয়া হবে। এই 22 জন লোকের ভিতরে এই 22 জন লোকের সেনাপতি হবে তুমি। এতটুক দূরত্ব জায়গা তোমার যাইতে হবে যে 362 মাইল দূর। কতটুক দূরে আল্লাহ রসুল পাঠাইতেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। প্রথম দাওয়াত দিবা, কালিমার দাওয়াত দিবা, যদি তারা মানে তো মানলই, না মানলে যুদ্ধ করি। 22 জন লোক, কিছু অস্ত্র, কিছু খাবার, কিছু ঘোড়া, এগুলো নিয়ে রওনা দিলেন। এমন একটি জায়গাতে গেছে যেখানে জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের ভিতরে আশেপাশে যখন তারা তাঁবু বানাইলেন, রাত্রের বেলা দেখে কিছু হিংস্র প্রাণী আক্রমণ করার জন্য আসতেছিল। সাহাবায়ে কেরামরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে অবস্থা খুব খারাপ দেখতেছি, বাহিরে কিছু হিংস্র প্রাণীর আওয়াজ শুনতে পারতেছি, তারা আক্রমণ করতে পারে রাত্রের বেলা তাঁবুতে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মনে করতেছো 22 জন না, আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আবু দারদারে যদি কোনো মুসিবতে কোনো বিপদের মধ্যে পড়ো, তাহলে মনে করবি আমি আছি, স্বয়ং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আছি, আল্লাহ তাদের সাথে আছে, তাহলে মোট তারা হয়ে যাবে 24 জন। আল্লাহ আছে, রাসূল আছে, ভয়ের কিছু নাই। তারপরেও আল্লাহ রাসূলের কাছে একটু মেসেজটা পৌঁছাই যে আমাদের বিপদ হইতে পারে। এই জন্যে উনি কি করলেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন, আর 2টা হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও। হিংস্র প্রাণীগুলো সব সরে গেলে, কোন হিংস্র প্রাণী আর আক্রমণ করার জন্য আর আসেই নাই। এরপরে 4 দিনের মতন তারা হাঁটার পর 150 মাইলের মতন জায়গা তারা গেছে। তাদের খাউন শেষ, পানি শেষ, সমস্ত খাবার পানি শেষ, খুব শরীর দুর্বল হয়ে গেছে। এই টাইমে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরামরা বলতেছিল যে আমরা তো দুর্বল শরীর নিয়ে আর হাঁটতে পারবো না, ক্ষিধার্ত অবস্থায় আমরা আছি, এখন কি করা যায়? সন্ধ্যা লেগে গেছে, বলে এখানে একটি তাঁবু বানাও, আজকের রাত্রে এখানে থাকবো। একটি তাঁবু বানাইলেন, তাঁবুর ভিতরে সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ এবং রাসূল আমাদের সাথে আছে, ভয়ের কিছু নাই, কিন্তু আমরা একটু আল্লাহ রাসূলের কাছে একটু বলি, চলো আমরা তাঁবুর বাইরে যাইয়া 2 রাকাত করে নিজেরা সালাতুল হাজত নামাজ করে আল্লাহ তাআলার কাছে খাবার চাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আগে উনি নামাজটা বললেন, 2 রাকাত হাত তুললেন, দোয়া কবুল হয়ে গেছে। গায়েব থেকে এরকম একটা ইলহাম আসছে, তাঁবুর ভিতরে যাও, জান্নাতের খাবার আমি আল্লাহ তাআলা দিয়ে দিছি, জান্নাতের খাবার খাবা তোমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল রইল মদিনায়, 150 মাইল দূরে আবু দারদা 22 জন সাহাবীকে নিয়ে আসে। ওই জায়গায় আবু দারদার 2 রাকাত নামাজের দোয়ার কারণে
জান্নাতের খাবার আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। বোঝা গেছে জান্নাত আছে, জান্নাতের খাবার। এই নবীর উম্মতের সাহাবাই কেরামরাও জান্নাতের খাবার খেয়েছে। জান্নাতের খাবার আসছে। এলহাম আসার পরে দেখে বাকি সাহাবাই কেরামদেরও নামাজ শেষ হয়েছে, তখন বলেন চলো চাবুর ভিতরে যাই, জান্নাতের খাবার আইসা গেছে। আল্লাহু আকবার। ভিতরে আইসা দেখলেন সুগ্রানে পুরা তাবু মুত, এত সুগ্রান, মেশকে আম্বুরের গ্রহণের সুগ্রান। খাবারের আইটেম কি আমার ভাই জানেন? হালুয়া আর রুটি, এই দুই বস্তু খাবারই আল্লাহ তাআলা দিয়েছেন। হালুয়া আর রুটি, রুটির থেকে ঘ্রাণ বের হইতেছে, হালুয়ার থেকে ঘ্রাণ বের হইতেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি গুনে দেখে 3টা রুটি। সাহাবায়ে কেরামরা হলো 22 জন, রুটি হইল 3টা। এখন চিন্তা করলেন এই রুটি যদি টুকরা টুকরা করি কম বেশ হবে, 22 জনকে বিলাইয়া দিলে কম বেশ হবে। কে জানি বলে আমাকে একটু বেশি দিছে, কে জানি বলে আমাকে একটু কম দিছে, কার অন্তরে জানি কষ্ট পাওয়া যায়। সবাই তো এক সমান সাথী, আমরা সাথী, আর সবার কারণেই তো আল্লাহ তাআলা জান্নাতের খাবারটা দিয়েছেন। আল্লাহ যদি 3টা দিতে পারে তাহলে 22টা দিতে পারতো না? আল্লাহর পরীক্ষা এখানে, আল্লাহর খেলা। এবং রাসূলের যে একটা পাওয়ার আছে, এটা বুঝাইতে যায় আল্লাহ বর্ণনা করছেন যে আমার নবীর কি ক্ষমতা দেখো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রুটি তোমরা কেউ এরকম ছিড়বা না, ভাগ করবা না, খাবা না, ছানবা না। আমি এখান থেকে রাসূলের সাথে আমি কথা বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জামানায় কোনো মোবাইল ছিল না। সহিহ হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে জুমবার সময় খুতবা দিতেছিল, আর এই খুতমা তেলাওয়াত করতেছিল। এই সময় উনি 1400 মাইল দূরে এরকম ভাবে সাহাবায়ে কেরামদের পিছে শত্রু দল লাগা। উনি এখান থেকে বলতেছে সাহারিয়া পিছনে তাকাও, পিছনে তাকাও। সাহাবায়ে কেরামরা বলেন আপনি খুতবার সময় সাহারিয়া পিছনে তাকাও বলছেন? সাহারিয়া তো 1400 মাইল দূরে যুদ্ধ করতেছে, আপনি কি করে সাহারিয়ার সাথে কথা বললেন? উনি বলেন উনি আসলে বইল জিজ্ঞাসা করে উনি শুনছে না শুনছে। কিছুদিন পরে যুদ্ধের শেষে এরকম আসার পরে জিজ্ঞাসা করছে সাহারিয়া অমুক তারিখে অমুক জুম্বার সময় কিছু শুনছিল নাকি? তোমরা যেরকম শুনছিলে এরকম আমিও শুনছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সাহারিয়া পিছনে তাকাও। তার মানে পিছনে শত্রু দল ছিল, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা যদি না বলতেন তাহলে সম্ভব ছিল না এই শত্রু দলের হাত থেকে বাঁচা। বুঝা গেছে? সাহাবায়ে কেরামরাও দূরে কি ঘটনা করতেছে এটা দেখতে পারতেন। ঠিক 150 মাইল দূরে আল্লাহ রাসূলের সাথে কথা বলবে এখন এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। উনি এখান থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খাবার 5 জনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু পাঠাইছেন, কিন্তু রুটি 3টা, সামান্য হালুয়া, কিভাবে বাক করব, কিভাবে খাবো? আপনার কাছে এটা আমরা বন্ধ করার জন্য, ভাগ করার জন্য আবদার করলাম, আপনি বলে দেন। জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু দারদা চিন্তার কোনো কারণ নাই, একটা বাসমুনের ভিতরে রুটি আর হালুয়া গুলো রাখকে একটা কাপড় দিয়ে ঢাইকা ফেলাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম লবা, আর ওখান থেকে যথেষ্ট পরিমাণ হালুয়া বাইর করবা, রুটি বাইর করবা। সাহাবায়ে কেরামদের সামনে এরকম আস্তে আস্তে রুটি দিতে থাকো। এটা ছিঁড়ার দরকার নাই, টুকরা করার দরকার নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রুটি তো আমরা 3টা থইছিলাম, আর ওখান থেকে বাইর করে 3 জনকে দিলাম, একটা একটা করে রুটি দিলাম, হালুয়া দিলাম। এরপরে আবার ওই বাসনের ভিতরে এরকম পর্দার আড়ালে, কাপড়ের আড়ালে আবার হাত ঢুকাইয়া রুটি টান দেওয়ার জন্য এরকম হাত লাগাইলাম, দেখলাম রুটি দেখা যায় আছে আরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুটি ওখানে আবার বাইর করলেন, আর একজন সাহাবীর হাতে দিলেন। এইভাবে দিতে দিতে 22 জন সাহাবীর কাছে 22টা রুটি দিলেন, হালুয়া দিলেন। আল্লাহ তাআলা রুটির মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। তারা জান্নাতের রুটি খাইলেন, হালুয়া খাইলেন। তাহলে বোঝা গেছে জান্নাত আছে।
সকলকেই যে জান্নাতের খাবার খাওয়াই আল্লাহর বিশ্বাস করাই লাগবে, ব্যাপারটা এরকম না। আমার ভাইয়েরা খাইছে, সাহাবাই কেরামরা আমাদের এরকম বলে দিছেন আমরা জান্নাতের খাবার খাইছি। এই যে সাহাবাই কেরামরা নবীর উম্মত, আমরাও তো ওই নবীর উম্মত। আমার ভাই যদি জান্নাতের খাবার খেতে পারে, আমি না খেলেও বিশ্বাস করবো জান্নাত আছে, জান্নাতের খাবার অবশ্যই খেতে পারবো। কিন্তু দুনিয়াতে খাওয়ার জন্য আমরা এই জান্নাতের খাবার খাওয়ার জন্য, দুনিয়াতে জান্নাতের খাবার খাওয়ার জন্য আমল করব না। কারণ পর্যাপ্ত পরিমাণ খাবার আল্লাহ তাআলা দুনিয়ার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আমরা এই পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে পারতেছি, তারা খাউন পাইছে না। তারা মাসের ভিতরে 2 দিন 3 দিন খাউন খাবার হয়েছে ভরপেট। এছাড়া দেখা গেছে যে তারা 1-2টা খেজুর খাইয়া তারা জীবন কাটাইছে। আমার ভাই অনেক সময় তৃপ্তি সহকারে পানিও খাইতে পারছে না, এত কষ্ট করছে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু এই জন্য তাদেরকে জান্নাতের খাবার, জান্নাতের নাজ নিয়ামত দুনিয়াতে মাঝে মাঝে দিতেন। আমাদেরকে তো আল্লাহ তাআলা কাপড়, আমাদেরকে খাবার যথেষ্ট পরিমাণ দিছে, ফল ফুল যথেষ্ট পরিমাণ দিছে। এরপরে আমরা যদি মনে করি জান্নাতের খাবার পাইলে মনে করবো আমাদের আমল কবুল হয়েছে, না খাইলে মনে করবো কবুল হয়েছে না, এটা আমাদেরকে শয়তান ধোঁকা দিতেছে। জান্নাতের খাবার খাইলেই যে দামি হয়ে যাবো ব্যাপারটা কিন্তু এটা না। আমি আপনি আমল করলেও দামি, আমল করলেই দামি, আমল করি না দিকে দামি। কোন মানুষ কোন মালিকের কাজ করলেই বেতন পাবো, কাজ না করলে বেতন পাইতো না। সে যদি আপন রক্তের ভাইও হয় তাকে বেতন দিব না, আর ভাই লাগতো না আপন। আপনি জীবনে কখনো ওই মালিকের কাজ করেন নাই, আপনি চিনেন নাই, অপরিচিত মালিকের কাজ করেন, আপনাকে বেতন দিতে বাধ্য, কারণ আপনি তার কাজ করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু আপনি আমাকে সৃষ্টি করছে আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আর আল্লাহ তাআলার গোলামি ইবাদত বندگی করলে আল্লাহ অনন্তকাল আমাকে কই রাখবো, কি দিব না দিব এগুলো আমার চাই নিতে হইব না। আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে যথেষ্ট পরিমাণ আল্লাহর অসংখ্য ভান্ডার থেকে দিয়ে দিবেন। আল্লাহ আপনি আমার এরকম বারবার তাকদা দিয়ে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমার এটা দেও, ওইটা দেও, সেটা দেও। মানুষ সবচেয়ে বেশি আনন্দ পায় এই 2টা জিনিসের দ্বারা, এক স্ত্রীর সাথে মেলামেশা আর এক মজার সুস্বাদু খাবার খায়। এর চেয়ে আর আনন্দ মানুষের আর নাই। একটা মানুষ সুস্থ শরীরওয়ালা মানুষ এবং বৃদ্ধ হয় নাই, এবং একবারে বাচ্চা ফুলাফানো না, এক বেশি দুর্বল না, বৃদ্ধও না, এক বাচ্চা ফুলাফানো না, জওয়ান শক্তিশালী একটি মানুষের এই 2টা নিয়ামত যদি মানুষ পায়, সবচেয়ে বেশি খুশি সে। স্ত্রীর সাথে মেলামেশা আর মজার খাবার। এটি কি আমি কখনো জানতাম যে আমার মজার খাবার এই খাইলে আমার ভালো লাগবে, এবং আমার স্ত্রীর দরকার, আমার স্ত্রীর সাথে এইভাবে মেলামেশা করলে আমার ভালো লাগবে? আমি যেটা কখনো জানতাম, রব আমাকে শিখাইছে, রব আমাকে এই নাজ নিয়ামত দিছে। আমি না চাইতে না জানাইতে যদি রব আমাকে এত বড় বিশাল নাজ নিয়ামত দিতে পারে, যে মজার খাবার যদি আমার সামনে এরকম দিতে পারে, লাউয়ের 1 স্বাদ, এরকম করলার 1 স্বাদ, ঢেঁড়সের 1 স্বাদ, টমেটোর 1 স্বাদ, বেগুনের 1 স্বাদ, একটা তরকারির একক রকমের স্বাদ, একটা ফলের একক রকমের মজা, একটা মাছের একক রকমের স্বাদ, একটা গুস্তের একক রকমের মজা, এগুলোকে আমি জানতাম? রব আমাকে না জানাতেই আমাকে যদি এই নাজ নিয়ামত দিতে পারেন, স্ত্রীর সাথে আমার এত বড় আনন্দ হয়, এত বড় ফুর্তি হয়, এটা আমি জানতাম না। রব যদি আমাকে না চাইতেই দিতে পারেন, আল-আহকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আমার জন্য, আপনার জন্য এই দুনিয়ার থেকে 10 দুনিয়া সমান নিম্নস্থ একটা লোকের জন্য জান্নাত রেখে দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। রবকে খুশি করলে রব দিবে। রবকে যদি আমি খুশি করতে পারি, রব দিয়ে দিবে। এগুলো আপনার আমার চাই নিতে হবে না, কিন্তু টার্গেট থাকতে হবে আল্লাহ এবং রাসূল যেন খুশি থাকে। আমার ভাই, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, ফেরেশতা আছে, জিন আছে, আল্লাহ রাসূল এগুলো যা বলছে তা সত্যই বলছে, এটি বিশ্বাস করি, তওবা করি, ঈমান আমলে আমরা চলি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি।